নমস্কার। আমাদের হাতে যতগুলো গুড সাইন আছে তার মধ্যে সবথেকে অন্যতম মানে পপুলার সাইন হচ্ছে স্টার। এই হাতে যদি আপনার স্টার চিহ্ন থাকে আপনার জীবন ভাগ্য পরিবর্তন করে দেবে। আপনি কোথায় ছিলেন কোথায় চলে যাবেন নিজে বুঝতে পারবেন না। এবার স্টার তো আপনার হাতের মধ্যে সব জায়গায় থাকতে পারে। কোনো একটা স্পেসিফিক জায়গা তো নির্দেশ করে না যে এই জায়গাটা স্টার থাকবে। আপনার শুক্রের ঘরে থাকতে পারে, অর্থাৎ কি এই ধরুন এই আপনার শুক্রের ঘর, এই ভেনাসের ঘর ভেনাসের ঘরে থাকতে পারে, চন্দ্রের থাকতে পারে, আপার থেকে আপার মিডিল লোয়ার থাকতে পারে। আবার আছে আপনার মানে জুপিটার ঘরে থাকতে পারে, বৃহস্পতি ঘরে থাকতে পারে। আচ্ছা এটা আমি বলেছি আমি স্যাটার্নের ঘরে থাকতে পারে, আপনার রবির ঘরে থাকতে পারে, বুধের ঘরে থাকতে পারে, এবং আপনার কেতুর ঘরে থাকতে পারে, আবার রাহুর ঘরে থাকতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে স্টার, আমি হাতের যে স্টারটা আছে স্টারটা তো খুবই শুভ পড়ে যায়। মানে আপনি ভাবতে পারেন এই যে মানে যে তারকা চিহ্ন হাতে যার থাকবে সে রাতারাতি মানে কোটিপতি হয়ে যেতে পারে। এবার কোন দিক থেকে সে হয়তো আপনার পজিশন অনুযায়ী কেউ মনের দিক দিয়ে কোটি হতে পারে, কেউ অর্থের দিক দিয়ে হতে পারে, কেউ জ্ঞানের দিক থেকে, সে মানে সব দিক থেকে তাকে সব দিক থেকে শুভ ফল দেবে। স্টার চিহ্ন, স্টার চিহ্ন এতটাই শুভ রেজাল্ট দেয়। সব থেকে যদি হাতের মধ্যে গুড সাইন হয় সেটা হচ্ছে স্টার। স্টার হাতে স্টার মানে খুবই খুব খুব ভালো রেজাল্ট দেয় একটা মানুষের ক্ষেত্রে। তা আমি আলোচনা করব এই যে কোন হাতে কোথায় কোন স্টার চিহ্ন থাকলে সেই রেজাল্টটা শুভ হবে, সব থেকে শুভ হবে হাতে স্টার চিহ্ন কোথায় বেশি থাকলে। আজকে প্রথম আলোচনা করি চন্দ্র। চন্দ্র হচ্ছে এটা হচ্ছে আমার চন্দ্র ঘর। প্রথম বলছি চন্দ্রের ঘর। চন্দ্রের ঘরে যদি কোনো স্টার চিহ্ন থাকে, এই যে চন্দ্রের ঘরে, এই চন্দ্রের ঘরে কোনো স্টার চিহ্ন থাকে, চন্দ্রের ঘরে স্টার চিহ্ন থাকা মানে আপনার জীবনে এই যে স্টারটা এরকম হবে। স্টারটা প্রথম বলি এইরকম স্টার হবে। এই যে স্টার চিহ্ন থাকাই মানেও অর্থাৎ কি চন্দ্রের ঘরে, এই চন্দ্রের ঘরে স্টার, তখন আপনার কি হবে প্রচুর কল্পনা প্রিয় হবে, কল্পনা প্রবণ হবে, রোমান্টিকিজম মানে স্বপ্নের জগতে ভেসে বেড়াবেন। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক, আমাদের রাশিচক্র হোক আর যেখানে হোক চন্দ্র হচ্ছে মনের কারক। সেই চন্দ্রের ঘরে আপনার স্টার মানে কি আপনি ইমাজিনেশন মানে ইমাজিনেশন করতে পারবেন জীবনে। আর আপনার জীবনে স্টার চন্দ্র আপনার মনকে অনেক স্ট্রং করবে। আপনি যে কোনো প্রফেশনে থাকুন আপনার মন অনেক অনেক শুভ। আপনি ভাবতে পারবেন না সব জিনিসে এই চন্দ্রের জন্য, এই স্টার চিহ্ন থাকার জন্য আপনি সব জিনিসে শুভ ফল পাবেন মনের দিক থেকে। মানে কোনো একটা ভালো প্রফেশন থাকলে সে মন অনেক স্ট্রং থাকবে। আপনি যদি 10,000 টাকা ইনকাম করে মাস গেলে সেখানেও মন ভালো থাকবে, যদি আপনি 1 লাখ টাকা ইনকাম তাও মন ভালো থাকবে। অনেকে প্রচুর টাকা ইনকাম করে মন শুভ হয় না। এই চন্দ্রের ঘরে যার স্টার চিহ্ন আছে সে মন তার অনেক শুভ, অনেক শুভ, সব দিক থেকে শুভ হয় স্টার চন্দ্রের ঘরে। আচ্ছা চন্দ্র, এবার আমি যদি শুক্রের ঘর, শুক্র কি দেয়? শুক্র প্রথম আমাদের রাশি জোডিয়াকে কি হয় সপ্তম ঘর, আবার দ্বিতীয় ঘর, মানে তার হাতে সঞ্চিত সম্পত্তি আছে, আবার বিবাহের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ শুক্র। সেই শুক্রের ঘরে যদি আমরা তার স্টার চিহ্ন থাকে তাহলে শুক্র প্রথম বলেছি এই যে প্রথম বলছি যে এই স্টার মানে আপনার জীবনে সব থেকে হাতে সব থেকে গুড সাইন একটা স্টার। এই শুক্রের যদি হাতে কারক স্টার চিহ্ন থাকে, শুক্র হচ্ছে প্রেমের কারক, তাহলে কি তার জীবনে প্রেম ভালো মানে কি সে খুব ভালো প্রেমিক হবে। সে ছেলে হোক আর মেয়ে হোক সে প্রেমিক হবে, অপোজিট সেক্সকে কুইক তাকে আকর্ষণ করতে পারবে শুক্র। কারণ শুক্র হচ্ছে এই যে মানে শুক্র প্রেমের কারক। কারণ বা সৌন্দর্যের কারণ সে অনেকটা ভালো কিছু ড্রেস বলুন বা পোশাক আশাক বলুন সব কিছু মানে কি, বা অনেকটা ভালো সে সেন্ট বা পারফিউম ইউজ করতে পারবে, বা সবথেকে বড় গল্প সে ভালো প্রেমিক হবে এবং তার দাম্পত্য জীবন বলো প্রেমিক হওয়ার জন্য দাম্পত্য জীবন অনেকটা শুভ ফল দেবে এই শুক্রের ঘরটা থাকার জন্য। তাহলে চন্দ্রের ঘরে স্টার আর শুক্রের ঘরে স্টার, তাহলে দুটোই ঘরে স্টার হচ্ছে এরকম ফল পাচ্ছেন, দুটোই এইভাবে ফল পাচ্ছেন স্টার চন্দ্র আর শুক্র। আচ্ছা বৃহস্পতি, বৃহস্পতি ঘরে যদি আমরা স্টার থাকে তাহলে বৃহস্পতি কি দেয়? প্রথমত বৃহস্পতি জ্ঞানের কারক, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি ধর্মের কারক। কারণ আমার রাশিচক্রে 9th হাউসের অধিপতি হচ্ছে সে জোডিয়াকে 9th, সেখানে ভাগ্য ধর্ম। তাহলে সেদিন আমি যদি সপ্তাহে বললাম যে স্টার সপ্তাহে শুভ, যদি আমরা বৃহস্পতি ঘরে স্টার থাকে, এই যে বৃহস্পতি ঘরটা ফার্স্ট অর্থাৎ ফার্স্ট প্ল্যান যেতে থাকে, ফার্স্ট প্ল্যান যেতে, তাহলে আপনার প্রথম হচ্ছে জ্ঞান বলো বুদ্ধি বলো বলো সব কিছু জ্ঞানের, মেনলি বুদ্ধি নয় জ্ঞান, আমরা জ্ঞান বৃদ্ধি হবে, এডুকেশন সেক্টর স্ট্রং হবে, ভাগ্য বিশেষ করে তার ধর্মপরায়ণ হবে। এই সেই ব্যক্তি ধর্মপরায়ণ হবে হাতে যদি বৃহস্পতি ঘরে স্টার চিহ্ন থাকে, সেই জাতক বা জাতিকা যেই হোক তার হাতে বৃহস্পতি থাকা মানে সে প্রচুর জ্ঞানী হবে বা প্রচুর ধার্মিক হবে, সে ধর্মটাকে বেশি প্রায়োরিটি দেবে বৃহস্পতি ঘরে। যদি আমরা শনি ঘরে থাকি, শনি কি, শনি হচ্ছে আপনার শনি হচ্ছে থাকলে কি হয়
শনি হচ্ছে আমাদের মানে দুঃখ দেয় ঠিকই, কিন্তু মনটাকে স্ট্রং করে। কারণ আপনার দুঃখ কষ্ট দিয়ে একটা প্রকৃত খাঁটি মানুষ তৈরি করে একমাত্র শনি। শনির ক্যারেক্টারটাই এইরকম, ঠিক আছে। শনি যাকে দেয় অনেক কিছু দেয়, তা শনি যখন হাতে থাকবে ফলে আপনার ভাগ্য কিন্তু অনেক স্ট্রং করবে, কর্মের ঘরও স্ট্রং করবে। বিশেষ করে এই শনি থাকা মানে আপনার মনটাকে দুঃখ কষ্ট দিয়ে প্রকৃত মানুষ তৈরি করবে, প্রকৃত প্রকৃত আপনার জীবনে। আর এই শনি মাস থাকা মানে ভাগ্যকে আপনাকে বা শনি তখন আপনার হাতে সব থেকে শুভ রেজাল্ট দিচ্ছে, তাহলে আপনার ভাগ্য কর্ম সব কিছু শনি তখন নিয়ন্ত্রণ করবে। আপনি যতই মানে কি সমস্যা থাকুক না কেন, এই শনি ঘরে থাকা মানে আপনার জীবনে সব কিছু শুভ ফল দেবে। কারণ শনি হচ্ছে আমার রাশিটাকে এই যে ভাগ্য নিয়ন্ত্রণ করে, হচ্ছে আমার হাতের মধ্যে ভাগ্য নিয়ন্ত্রণ করে শনি। তাহলে শনি ঘরে থাকলে এই ফলটা পাচ্ছেন। আচ্ছা রবি, প্রথম রবির ঘরে যে আমরা যে স্টার চিহ্ন থাকি, রবি হচ্ছে কি সাকসেস, সাফল্য, সাফল্যের কারক গ্রহ। তাই যদি মানুষের সাথে রবি হাতে থাকে তাহলে নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু রবি দেয়। সেখানে আমরা রবির ঘরে থাকা মানে কি নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু বৃদ্ধি পাবেন। স্টার, প্রথম বলি তারকার চিহ্ন, হাতে স্টার চিহ্ন রবির ঘরে থাকা মানে আপনার কর্মের ঘর স্ট্রং হবে, আপনার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, প্রতিপত্তি। আপনি যে সমাজে থাকুন, যে অফিসে কাজ করুন, সেখানে আপনি নাম যশ খ্যাতি প্রতিপত্তি সব কিছু ভালো পাবেন এই রবির ঘরে থাকার জন্য। আচ্ছা বুধ, মার্কারি অর্থাৎ ফোর্থ ফ্যালেন্স, যেটা কনিষ্ঠ আঙুল বলা হচ্ছে। এটা ফার্স্ট ফ্যালেন্স অনামিকা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠ। এই কনিষ্ঠ আঙুলে যদি থাকে, কনিষ্ঠ আঙুলে যদি আমরা নিচে থাকে অর্থাৎ বুধের ঘরে থাকে, বুধ কি হচ্ছে, বুধ হচ্ছে বুদ্ধির কারক। বুদ্ধি অর্থাৎ কি এডুকেশন সেক্টর, সে বুদ্ধি দেয়, বুদ্ধি দিয়ে যে কোনো মানুষ ব্যবসায়ীটা হয়। বুধের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে, সে ভালো বুদ্ধিমান হবে এবং বুদ্ধি করে সে ব্যবসা করতে পারবে, ব্যবসা করবে বুদ্ধি দ্বারা সেই জাতক বা জাতিকা যেই হোক, ব্যবসা করতে গেলে বুদ্ধির প্রয়োজন হয়। আর বুদ্ধি না হলে আপনি কোনো কাজে করতে পারবেন না। যার হাতে বুধের ঘরে স্টার চিহ্ন আছে বা তারকা চিহ্ন আছে, সেই জাতক বা জাতিকা যেই হোক, তার ব্যবসার দিক থেকে সে জীবন উন্নতি করবে, ব্যবসায় তার সাফল্য নিয়ে আসবে এই স্টার চিহ্ন থাকার জন্য। বুদ্ধি, মঙ্গল হচ্ছে কি, মঙ্গল কি দেয়, মঙ্গল সাহসের কারক। প্রথম বলি মঙ্গল হচ্ছে সাহসের কারক। আমার হাতে মঙ্গলকে নিয়ন্ত্রণ করে, এই যে বললাম মঙ্গল, প্রথম বলেছি এই যে ট্রাইঅ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে মঙ্গল। প্রথম বলেছি যে মঙ্গল হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেলটা হবে, এই যে ট্রাইঅ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে মঙ্গল বলা হচ্ছে। অর্থাৎ মঙ্গল, এই মঙ্গলের হাতে যদি মঙ্গলের হয়, মঙ্গল হচ্ছে কি বল, সাহস, শক্তি, বা আপনার হাতে যে কিছু অর্থ নিয়ন্ত্রণ করবে। এবার সেই মঙ্গলের হাতে যদি থাকা মানে প্রথম হচ্ছে আপনি খুব সাহসী হবেন। বা যারা পুলিশ লাইন, গোয়েন্দা লাইনে যারা চাকরি বাকরি করছেন, হাতে যদি মঙ্গলের হাতে স্টার চিহ্ন থাকে, তবে আপনি পুলিশ লাইন, গোয়েন্দা লাইন বলুন, সেনাবাহিনী লাইন বলুন, এই সব সেক্টরে আপনি জীবনে উন্নতি করবেন। আপনাকে এই সেক্টরে নিয়ে যাবে, আপনি না চাইলেও নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবেই। কারণ এটা হচ্ছে আপনার মঙ্গলের হাতে স্টার চিহ্ন আছে, মানে আপনার জীবনে সবকিছু শুভ ফল দেবে এই মঙ্গলের হাতে স্টার থাকার জন্য। আচ্ছা যদি আমরা কেতুর হাতে স্টার চিহ্ন থাকে, প্রথম বলি কেতু না গণিতজ্ঞ, মানে কি কেতুর হাতে স্টার চিহ্ন থাকলে আপনার গণিতের প্রতি খুব ইন্টারেস্টেড হবে, গণিত তারা অঙ্কের প্রতি, অঙ্কে তার জীবনে খুব শুভ রেজাল্ট পাবে, অঙ্ক খুবই ভালো রেজাল্ট হবে। বুধ অঙ্ক নিয়ন্ত্রণ করে ঠিকই, কিন্তু কেতু হচ্ছে অবস্ট্রাকেল, সবকিছু বাধা দেয় ঠিকই, কিন্তু স্টার থাকা মানে কেতু তখন স্ট্রং হচ্ছে। কেতু স্ট্রং হওয়া মানে কি আপনার জীবনে মানে কি অঙ্ক তো ভালো রেজাল্ট দেবে, আর সবথেকে বড় গল্প ও আধ্যাত্মিকতার দিক দিয়ে আমরা স্ট্রং করবে। কেতু হচ্ছে আধ্যাত্মিক, ঠিক আছে। বিশেষ করে যারা তান্ত্রিক লাইনে আছে, তন্ত্রমন্ত্র করছে, ঠিক আছে, তাদের হাতে যদি কেতুর ঘরে স্টার থাকা মানে সে তন্ত্রমন্ত্রের দিক দিয়ে খুব পারদর্শী হবে কেতু। আচ্ছা রাহু হচ্ছে ভোগের কারক। আমাদের যে এই যে আমাদের যে ওই ভোগ মানে ওই এই যে সুভোগ করছি, ঠিক আছে, বা কোনো যে এই যে ভোগ, যে যাবতীয় ভোগের কারক হচ্ছে আমাদের রাহু। শুক্র ভোগের কারো ঠিকই, কিন্তু রাহু তো ভোগ হচ্ছে কি, আমি একটা কোনো একটা মহিলা যাচ্ছে রাস্তার মধ্যে, আমি তাকে আমার ভালো লাগছে, এই যে ভালো লাগাটা হচ্ছে এই শুক্র, আর আমি তার ভালো লাগার পর তার গায়ে যখন স্পর্শ করছি, সেই যে স্পর্শ অনুভবটা হচ্ছে কি রাহু। মনের মধ্যে যে মানে শুধু কামনা বাসনা থাকাটা হচ্ছে শুক্র, আর সেই কামনা বাসনা চরিতার্থ করার কারণ হচ্ছে রাহু। এই রাহু থাকার জন্য তাহলে আমরা কামনা বাসনা চরিতার্থ করতে পারবেন, আর আপনি ভোগ করতে পারবেন, সমাজে যাই কিছু হোক সব কিছু ভোগ করতে পারবেন রাহু থাকলে। তাহলে স্টার আপনার জীবনে কোথায় কত ভালো ফল পাচ্ছেন দেখুন, পুরো হাতের মধ্যে কোথায় স্টার থাকলে সেই ফলটা পাচ্ছেন। আর এবার আমি বলি অবশ্যই ছেলেদের হাত ডানার দেখবে, মেয়েদের বাম হাত দেখবে। কারণ কি বলুন তো, একটা কথা আছে, সংস্কৃতের কথা আছে, বাম ভাগে তুই নারীনাম দক্ষিণে পুরুষাসা নির্দিষ্ট লক্ষণম
তেষাং সমুদ্রেন যথাদিতম বাম ভাগে তু নারীনাম দক্ষিণে পরিশেষ চ নির্দিষ্ট লক্ষণাম তেষাং সমুদ্রেন যথাদিতম। অর্থাৎ কি বাম দিকে মহিলাদের, ডান দিকে পুরুষদের। মানে আপনারা যারা হাত বিচার করছেন, পামিস্ত্রি বিচার করছেন, যারা পামিস্ত্রি সম্বন্ধে সঠিক জানেন না, তারা এইগুলো মেনটেন করে বিচার করুন। দেখবেন আপনি আপনার যা গণনা করছেন সঠিক হবে, গণনা পদ্ধতি সব থেকে ভালো হবে। আর ভিডিওটা যারা পুরো দেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে আমি যদি মোটিভেট হলে আপনাদের নতুন বিষয় হোক, অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক বা মাইথোলজি হোক বা এই পামিস্ট্রি যে তথ্যগুলো দিচ্ছি সেখানে সব কিছু নতুন নতুন ঠিক আছে আপনার ভিডিও পাবেন। আর চ্যানেলটাকে আপনার আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করুন, আপনার জীবনে শুভ হবে। নমস্কার।